এই লন 10 টাকার ভাত আর পানি। তাড়াতাড়ি কইরা ভাতের সাথে পানি মিশাইয়া ভাতগুলো খাইয়া নেই, তা না হইলে অফিসে যাইতে লেট হইব। প্রতিদিন অফিসে যাইতে লেট হয়, কোন দিন জানে আমার চাকরিটা চলে যায়। আল্লাহ তুমি আমার একটু রক্ষা করো। খাওয়া দাওয়া শেষ, তাড়াতাড়ি করে অফিসে চলে যায়, আছে আর কয়েক মিনিট সময়। এই মজনু, এদিকে আসো। জি মহাজন, আসতাছি। জি মহাজন, বলেন। আমার হোটেলটা কি 10 টাকার ভাতের হোটেল বানায় লাইছস? কেরে মহাজন, হঠাৎ করে এই কথা কইলেন? প্রতিদিন সকালে রাত্রে 10 টাকার ভাত দেস আর পানি দেস, এইগুলি কি আমার জিগায়া দেস? সামনে হলো কুরবানি ঈদ, এমনি যদি 10 টাকা করে ভাত বেচস তাহলে কি আমার ব্যবসা চলবো? মহাজন, ওই লোকটা প্রতিদিন 10 টাকা ভাতের লাগে অনুরোধ করে, তারে কি না করা যায়? এইগুলি তুই কি কস? আমার হোটেল 10 টাকার ভাত খাইবো, অন্য 10 টাকার তরকারি নিবো, এইগুলি আমার এনে চলবো না। আমার হোটেলে 10 টাকার ভাত খাইলে তরকারি নিতে হইব। আমার সাপ সাপ কথা, ও যদি আরেকবার 10 টাকার ভাত নিতে আইয়ে, ওরে ভাত দিবি না। ঠিক আছে মহাজন, এই ভুল আর হইব না। ভাই, আমার 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি দেন। না না, 10 টাকা ভাত দেওয়া যাবে না, মালিকের নিষেধ আছে। কি বলতাছেন ভাই, দেওয়া যাইব না মানে? আমি তো আপনাদের হোটেলের রেগুলার কাস্টমার। আপনি রেগুলার কাস্টমার হন আর যাই হন, মালিকের নিষেধ আছে, 10 টাকা ভাত বিক্রি করা যাবে না। আর আপনার দেখে তো মনে হয় না যে আপনি গরিব ঘরের ছেলে, আপনি বরফুল গরুর গোশত ভাত খাবেন। তা না করে 10 টাকার ভাত নেন, পানি দেয় খাইয়া বলান। আজকে হয়েছো প্রতিদিনের মতন 10 টাকার ভাত খাইতে না, ভাত আমি খাওয়াইতেছি, দাঁড়াও। কাস্টমি করেন কেলে গিয়া? দুনিয়ার ভিতরে আইছেন, কিপটামি করে চলবো? ভাই, আপনি যাই কোন না তাই কোন, আমার অফিসের টাইম চলে যাইতেছে, আপনি আমার 10 টাকার ভাত দেন না। ভাই আমি কি করবো? আমি তো আরেকজন চাকরি করি, মালিকের নিষেধ 10 টাকা ভাত বিক্রি করা। আমি আপনাকে 10 টাকা ভাত দিতে পারবো না, আপনি অন্য হোটেলে যাই দেখেন। প্লিজ ভাই, আপনি আমার 10 টাকার ভাত দেন না। ভাই একটু বোঝার চেষ্টা করেন, দোকানটা আমার না, আমি আরেকজনের আন্ডারে চাকরি করি। ভাই, আপনি কিন্তু চাইলে আমার 10 টাকার ভাত দিতে পারেন। না, দিতে পারবো না, হোটেলটা আমার, হোটেলটা ওর বাপের না। আপনি প্রতিদিন হোটেলে আসা 10 টাকার ভাত পানি দিয়ে খান, ভাতের সাথে অন্য কিছু মিশাই খান নাকি? না ভাইজান, আপনি আমারে ভুল বুঝতেছেন। মানলাম আমি ভুল বুঝছি, আমি 10 বছর ধরে হোটেল চালাইতেছি, এরকম ঘটনা তো বাপের জন্মে শুনি নাই। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য